হ্যালো ফ্রেন্ডস, মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটি পুনে ভ্যারাইটির জবা গাছ। এই জবা গাছটির বয়স হচ্ছে 3.5 বছর। আমরা যারা টবের মধ্যে গাছ করি তারা সকলেই জানি 1 বছর বা তার বেশি বয়সের গাছ হলে সেই গাছ বছরে একবার রিপোর্টিং এবং ডাল কাটাই ছাঁটাই করতে হয়। কারণ রিপোর্টিং এবং ডাল কাটাই ছাঁটাই করলে গাছের গ্রোথ বৃদ্ধি পায়, গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং প্রচুর ডাল গজায় এবং সেই ডাল থেকে প্রচুর ফুল পায়। 3.5 বছর আগে একটা নার্সারি থেকে 40 টাকা দিয়ে এই পুনে ভ্যারাইটির ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম এবং গাছটি কোনো রকম ছোটো টবে প্রতিস্থাপন না করে সরাসরি এই বড় টবটিতে প্রতিস্থাপন করে দিয়েছিলাম। সেই যে চারা গাছটি লাগিয়েছিলাম সেই তখন থেকে আজ পর্যন্ত এই জবা গাছটিতে আমি কোনো দিনও কোনো ডাল কাটাই ছাঁটাই করিনি এবং কোনো রকম রিপোর্টিং করার প্রয়োজন হয়নি। এই বছর ভেবেছিলাম যে এই গাছটির কিছু কিছু ডাল কাটাই ছাঁটাই করব এবং রিপোর্টিং করব, কিন্তু এই বছরও আর করা হয়ে ওঠেনি বলতে যখনই আমি কাটার নিয়ে ডালগুলো কাটাই ছাঁটাই করতে গেছি তখনই আবার ফিরে এসেছি, কারণ প্রত্যেকটা ডালে 5টি 6টি করে কুড়ি আছে, সেই জন্য আর করে উঠতে পারিনি। কারণ আমরা তো ফুলের আশাতে গাছ কাটাই ছাঁটাই করে থাকি এবং গাছ যাতে হেলদি থাকে, সুস্থ থাকে, সেই জন্যই আমরা করি। দেখুন এই গাছটি আমার কোনো দিক দিয়ে কমতি নেই, তাই করার আর প্রয়োজন পড়েনি। গাছটির গ্রোথ দেখুন কত সুন্দর। সব থেকে বড় কথা, 2-1টি পুরনো পাতা ছাড়া এই গাছটির প্রত্যেকটা পাতা সবুজে সবুজ। দেখুন ফুলের সাইজ এবং কালারটা দেখুন, ভীষণ সুন্দর। 12 মাস এই গাছটি ফুল দিয়ে যায়। প্রত্যেক দিন 6টি 7টি, কোনো দিন আবার 8টিও ফুল ফোটে। আজকে দেখুন 7টি ফুল ফুটে আছে। এই জবা গাছটি যখন নার্সারি থেকে এনে প্রতিস্থাপন করেছিলাম তখন 70% মাটি এবং 30% গোবর সার দিয়ে এই 25 ইঞ্চির টবটাতেই বসিয়ে দিয়েছিলাম। গাছটি প্রতিস্থাপন করার 8 মাস পর্যন্ত আমি কোনো রকম এই গাছটি থেকে কোনো ফুল পাইনি। তারপর থেকে যে ফুল ফোটা শুরু করেছে আজও পর্যন্ত ফুল দিয়েই চলেছে। খাবার বলতে এই গাছটিতে আজও পর্যন্ত আমি জৈব সারই দিয়ে গেছি। এখনও পর্যন্ত কোনো দিনও কেমিক্যাল কোনো রকম সার ব্যবহার করিনি। এই জবা গাছটিতে আমি কোনো দিনও নিয়ম করে খাবার দিইনি। যখনই সময় পেয়েছি তখনই ঘুরিয়ে ফিরিয়ে কখনো সরিষার খোল পচানো জল, কখনো কলার খোসা ভেজানো জল, আবার কখনো সবজি পচার তরল সারও দিয়েছি। তবে একটা খাবার আমি কোনো দিনও দিইনি, ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে গেছি। জবা গাছ যেহেতু পটাশ একটু বেশি ভালোবাসে, তাই প্রত্যেক মাসে একবার করে এই 25 ইঞ্চি টবের জন্য 2 মুঠো করে শুকনো কলার খোসা গুঁড়ো দিয়ে গেছি। যখনই এই কলার খোসার গুঁড়ো ডাস্টটা দিতাম তখনই প্রত্যেক মাসে একবার করে মাটিটা একটু করে খুঁজে দিতাম। জবা গাছে এপসাম সল্ট স্প্রে করবেন, এতে গাছের পাতা সবুজ থাকে। মাসে একবার 1 লিটার জলে 1 চামচ ভালো করে গুলে সকাল থেকে স্প্রে করবেন। দেখুন বন্ধুরা, এখানে কচি পাতা এবং কুঁড়িতে মাকড়ের আক্রমণ হয়েছে। জবা গাছে মিলিবাগ, মাকড় এগুলো বেশি আক্রমণ করে। প্রত্যেক সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন। জবা গাছের একটা বড় সমস্যা হচ্ছে কুঁড়ি ঝরে যাওয়া। বন্ধুরা, জবা গাছে জল যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে কুঁড়ি ঝরার সমস্যা থেকে সমাধান পাবেন। কারণ জবা গাছে কম জলও দেওয়া যাবে না, আবার বেশি জলও দেওয়া যাবে না। বিশেষ করে যদি গাছে কুঁড়ি চলে আসে তাহলে জল একেবারে বুঝে বুঝে দিতে হবে। জল বেশি হয়ে গেলেও কুঁড়ি ঝরে যেতে পারে, আবার জল কম দিলেও কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা হয়। তবে আমারও এই জবা গাছটির থেকে মাঝে মাঝে কুঁড়ি ঝরে যায়, তবে ভয় পাবেন না। গাছে যদি মোটামুটি 15টার মতো কুঁড়ি থাকে তাহলে সেখান থেকে 3-4টি কুঁড়ি ঝরবেই। সব কুঁড়ি ফুলে পরিণত হয় না। শুধু যে জবা গাছের ক্ষেত্রেই এটা হয় তা নয়, যে কোনো ফুল ফল গাছের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যেহেতু এই জবা গাছটি একটা 25 ইঞ্চির বড় টবের মধ্যে আছে, সেহেতু প্রত্যেক দিন জল দেওয়ার আমার প্রয়োজন হয় না। শীতকালে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া জল দিই।
গ্রীষ্মকালে যখন দেখি মাটিটা শুকিয়ে গেছে তখন জল দিই। এমন নয় যে প্রত্যেক দিন জল দিতে হবে, যখনই দেখি মাটিটা উপরিভাগ শুকিয়ে গেছে তখনই জল দিই। জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে, তাই জবা গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত 7 থেকে 8 ঘন্টা রোদ পায়। শুধু যে জবা গাছটি এই 25 ইঞ্চির একটা বড় টবের মধ্যে লাগানো আছে তা কিন্তু নয়, এই রকম অনেক গাছ আছে যেগুলো আমি ছোট্ট ছোট্ট চারা নার্সারি থেকে কিনে এনেছি এবং সরাসরি বড় টবের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি। দুটো ছোট্ট ছোট্ট সূর্যমুখীর চারা এনে এই 25 ইঞ্চি টবটিতে লাগিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, একই সাথে দুটো গাছ বড় হয়েছে। এখানে 25 লিটারের একটা জলের ড্রামের মধ্যে কাঞ্চন গাছ লাগিয়েছি। দেখুন কাঞ্চন গাছের গ্রোথ এবং ফুলের পরিমাণ দেখুন কত ফুল ফুটেছে। তবে এই গাছটি আগের বছর ফেব্রুয়ারি মাসে ছোট্ট চারা এনেছিলাম, একেবারে বীজ থেকে বেরিয়েছে, তখন সেটা 5 লিটারের রঙের বালতির মধ্যে বড় করেছিলাম। এই বছর এই কিছুদিন আগে 1 মাস আগে এই গাছটি রিপোর্টিং এবং কাটাই ছাঁটাই করে এই বড় ড্রামটির মধ্যে লাগিয়ে দিয়েছি। গাছের গ্রোথ এবং পাতার কালার দেখুন। বন্ধুরা, যেমন নার্সারি থেকে চারা গাছ কিনে এনে ছোট টবে লাগালে বেশ কিছুদিনের মধ্যেই যেমন ফুল পাওয়া যায়, বড় টবের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। মোটামুটি 5-6 মাস কোনো রকম ফুল পাওয়া যায় না, তারপর থেকে কন্টিনিউ ফুল ফোটা শুরু করে। এবং ছোট টবের থেকে বড় টবে পরিচর্যা কম করতে হয়। যেমন দেখুন এই গ্রীষ্মকালে ছোট টবে বারবার জল দিতে হবে, কিন্তু বড় টবে যদি আমি টব ভর্তি করে জল দিয়ে দিই তাহলে বারবার জল দেওয়ার দরকার হবে না এবং প্রত্যেক বছর রিপোর্টিং করারও প্রয়োজন হবে না, এটা আমি মনে করি। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।